ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল পৌর শহরের মহলবাড়ি গ্রামে আইয়ুব হাসান নামে 11 বছরের এক শিশুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাম হাতের 2 আঙ্গুল কাঁচি দিয়ে কেটে দিয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে রানীশঙ্কল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 5:30টার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমাকে মাজদা আলী কইচা দিয়ে আমার হাতটা কাটে দেয় আর মারে। তারা বলে নাকি আমি বলে তাদের আলটা আজকে কাটে দিয়েছি। আমি তো বলি আজকে আমি যাইনি শিবডির ওদিকে। তারপর বলে পরশু দিন কাটছে। তাও আমি তো বলি যে পরশু দিন তো সেদিন আবার মারামারি হয়েছে। তারপর ওরা আমার তখন হাতটা কাটে, কইচা দিয়ে কাটছে। মানে কইচা দিয়ে কোপ মারছে নাকি? কি মারছিল? সাজদা। আমার একটা আঙ্গুল ছুটে গেছে আর একটা একটু কাটা গেছে এখান থেকে। আমি তাদের ভালো একটা বিচার চাই। এ বিষয়ে রানীশঙ্কল থানায় শিশুটির মা সবুরা খাতুন 1 নং আসামি সাজেদা, 2 নং আসামি মাজেদা সহ 4-5 জন অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। আমার ছেলের ওই যে ধান ক্ষেত, ওদের রাস্তা দিয়ে বাজার যায়, ওরা বলতেছে যে ধান ক্ষেতের আল কাটি দিয়েছে। আমার ছেলে বলতেছে দেয় নাই। ওরা 5:30টার দিক 2 বোন আর ওনার বড় ছেলে মিলিয়ে আমার বাচ্চাটাকে 2 জনে মারছে, একজনের হাতটা কাটি দিয়েছে। একটা আঙ্গুল ছুটি পড়ে গেছে, একটা আঙ্গুলের অর্ধেকছে। আমার সামনে হয় নাই, 2টা বাচ্চা ছিল ছোট। ওই ছোট মেয়েটা চিল্লাইতেছে আন্টি আন্টি আপনার ছেলের হাতটা কাটি দিল। পরে আমরা ওই জায়গায় ছাগল টাগল ঘাসের বস্তা সব থুয়ে দৌড়িয়ে আসি, রাস্তা ধরছি, রাস্তা থাকি সবাই অটো তুলি দিল, এই যে নিয়ে আসলাম। এই সাজদা আর মাজদা। ওদের সাথে কি আপনার কোনো পূর্ব শত্রুতা জেদ ছিল নাকি? আমি তো এখানে নতুন আসছি, আমার কোনো শত্রুতা নাই। ওরা বলতেছে ধান ক্ষেতের আল কাটি দিয়েছে, এটাই। আপনি কি চান এখন? এটা আমরা ন্যায্য বিচার চাই।